হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলেই ভালো আছো। তো আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো আমি এবং আমার মা কিভাবে খড়গপুর থেকে ভুবনেশ্বরের এইমসে পৌঁছেছি। তোমরা এই ভিডিওতে জানতে পারবে এইমসে কিভাবে ডাক্তার দেখানো যায় এবং তার কি প্রসিডিওর সম্পর্কে। AIIMS অর্থাৎ এইমস এর ফুল ফর্ম হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। ভারতবর্ষে টোটাল 13টি এইমস হসপিটাল বর্তমানে রয়েছে। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কল্যাণী শহরে সেখানেও একটি এইমস হসপিটাল তৈরি হয়েছে, কিন্তু বর্তমানে এখনও সেখানে পুরোপুরিভাবে মেডিকেল ব্যবস্থা চালু হয়নি। এবার আমি তোমাদের ভুবনেশ্বর এইমস হসপিটাল সম্পর্কে বলে রাখি যে এখানে ডাক্তার দেখানোর কী ব্যবস্থা আছে এবং তোমরা কিভাবে ডাক্তার দেখাতে পারবে এবং এখান থেকে কী ভাবে সুবিধা তোমরা উপভোগ করতে পারবে, কখন টিকিট কাটতে পারবে সেই সম্পর্কে। বন্ধুরা, এই হসপিটালে আউটডোর টিকিটের যে লাইনটি পড়ে সেটি কিন্তু অনেক রাত থেকেই পড়ে থাকে এবং সেই লাইনে দাঁড়িয়েও টিকিট পাওয়ার চান্সও খুবই কম। আমি কিন্তু এই কথাটা এমনি বলছি না, কারণ আমার সাথে এমনটা ঘটেছিল। আমিও সারা রাত লাইনে দাঁড়িয়ে থেকেও আমার প্রয়োজনীয় বিভাগের আমি টিকিট পাইনি। টিকিট সীমিত হওয়ার কারণে আমাকে নেক্সট দিন আবার লাইনে দাঁড়িয়ে আবার টিকিট কাটতে হয়েছিল। তাই আমি বললাম, আউটডোর টিকিট কাটার জন্য মানুষ হসপিটালের গেটের বাইরে সারা রাত অপেক্ষা করলেও আসল লাইন শুরু হয় ভোর 3:30 থেকে এবং হসপিটালের ভেতরে লাইন দেওয়ার জন্য প্রবেশ করানো হয় 5টা থেকে 6টার মধ্যে। হসপিটালের মধ্যেও তুমি দেখতে পাবে হাজার মানুষের লাইন দেওয়ার পূর্বেই আমি তোমাদের একটা কথা বলতে ভুলেই গিয়েছি যে এখানে কিন্তু রেগুলার সমস্ত ডাক্তার বসে না। তাই তোমরা যদি ডাক্তার দেখাতে এখানে আসতে চাও তো অবশ্যই ইন্টারনেটে চেক করে নিও যে কবে কোন দিন এখানে কোন ডাক্তার বসে, তো সেই সব সম্পর্কে ডিটেলস জেনে নিয়ে আসাই ভালো। বন্ধুরা, তোমাদের পছন্দের বিভাগের ডাক্তার এখানে কিন্তু হয়তো রেগুলার পাওয়া যাবে না, কারণ এখানে সমস্ত বিভাগের ডাক্তার আউটডোরে রোজ বসে না। এখানে চিকিৎসা করতে আসার পূর্বেই তোমরা তোমাদের এখানের চিকিৎসা বিভাগ সম্পর্কে ভালো করে খোঁজখবর নিয়েই এখানে এসো, না হলে হয়তো তোমাদের সময় নষ্টও হতে পারে। এখানে টিকিট কাটার সময় রোগীর আধার কার্ডের জেরক্স এবং 10 টাকা লাগবে। আর তোমরা যদি বিদেশ থেকে এখানে ডাক্তার দেখাতে এসে থাকো তো অবশ্যই রোগীর পাসপোর্টের জেরক্স লাগবে। আউটডোর টিকিট কাটানোর পর অবশ্যই তোমাদের আউটডোর টিকিটের রেজিস্ট্রেশন করাতে হবে। আউটডোর টিকিট রেজিস্ট্রেশনের পর সরাসরি তোমরা ডাক্তার দেখাতে পারো এবং এখানের ডাক্তারদের ব্যবহারও খুবই ভালো। এখানে ডাক্তারদের ব্যবহার এবং তাদের যত্ন সহকারে চিকিৎসা দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গিয়েছি। এখানে চিকিৎসা ব্যবস্থার মান সত্যি খুবই ভালো। পাশাপাশি হসপিটালের ভেতরে যে ওষুধের দোকান আছে সেখান থেকে যদি তোমরা ওষুধ কেনো তো অবশ্যই ওষুধের দাম অনেকখানি কনসেশন দেয়। বাইরেই তোমরা অনেক খাবারের স্টল বা দোকান দেখতে পাবে, কিন্তু খাবারের কোয়ালিটি বা মান খুবই খারাপ। হাসপাতাল এরিয়ার বাইরে ইদানিং অনেক ছোট বড় হোটেল বা থাকার জায়গা তৈরি হয়েছে, তোমাদের প্রয়োজন হলে সেখানে তোমরা থাকতেও পারো। বন্ধুরা, এখন যে তোমরা লিস্টটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হসপিটালের ইমার্জেন্সি লিস্ট। জমিরা চাইলে সেই সব কন্ট্যাক্ট নাম্বার এখানে তোমরা পজ করে দেখে নিতে পারো। বন্ধুরা, এখন যে তোমরা লিস্টটা দেখতে পাচ্ছ এটি হচ্ছে কোন বিভাগে এখানে ডাক্তার বসে তার লিস্ট। তোমরা চাইলে সেটি পজ করে দেখে নিতে পারো। আগে এখানে টিকিট করার জন্য কোনো দালাল চক্র না থাকলেও ইদানিং এখানে অনেক দালাল চক্র তৈরি হয়েছে, যারা কিনা তোমাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে রাত থেকে এখানে লাইনে দাঁড়িয়ে থাকবে। দয়া করে কেউ দালাল চক্রের পাল্লায় পড়ে নিজের মোটা অঙ্কের টাকা নষ্ট করো না। এই ছিল আমার ভুবনেশ্বর এইমস সম্পর্কে একটি ছোট্ট ভিডিও। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিও। আর হ্যাঁ, যদি চ্যানেলে নতুন এসে থাকো তো চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।